রমজান ইকান আমলের মাস নাই, বছরের আমলের মাস, আমলের বাও বাড়ি যায় রোজা মাস। নবীজি ফরমাইছেন মান আদ্দা ফারিজা, এ যদি কোনো মানুষের রমজানও একটা ফরজে আদায় করে, কামান আদ্দা সাবঈনা ফারিজাতান ফীমা সিওয়া, মান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়া কামান আদ্দা সাবঈনা ফারিজাতান ফীমা সিওয়া। নবীজি ফরমাইছেন রোজা মাসে যদি কোনো মানুষে একটা ফরজের উপরে আমল করে, রোজা বিঘিন অন্য কোনো মাসও 70টা ফরজ আদায় করলে যে সব পাওয়া যায়, রোজা মাস এক ফরজ আদায় করলে অতখান সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো যাক আমি এদিকে যাবা মূল মকসদ নাই, হল একটা চুক্তি স্বাক্ষরিত হয়ে যাক আপনার লগে। আমি যে আলোচনাটুকু আর করবো, আমরা খেয়ে আর উঠা বসা লড়াচড়া করতাম না, হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। ও দেখছি শয়তানে দুইজন নিয়ে আসছে, নিছিলেন। ও যদি ই মোবাইল গোট না ধরিয়া সাইলেন্ট করিলে কিতে হইব, কোনো মহামারী হয়েছিল হে বারে তাকি দেখছে ইটা ওয়াজ শুনিলে ইতরা হন তাকি কইছে আরো ঘুরে গিয়া কইছে ওগুরে ফোন একো খরচ নাই, ও হিগে দিব ফোন, তুমি যেমনে দেখবাই ফাল মারি বার হয়েছি ভাই, ওইগুলো এখন না ধরলে কোনো অসুবিধা আসেনি, কিন্তু 1 ঘন্টা বাদে ই ওয়াজ আর পাওয়া যাবনি, হয়তো তোমার জীবনেরও শেষ ওয়াজ। আর হয়তো ও আজে তুমি যদি একটা কথা আমল করো কিবা জন্য তো যাইতে কি কৌ সুবহানাল্লাহ। আজকাল মুসলমান এইটারে দাম দে না, এই যে মোবাইলও খালি রিং গাইতে ফালমারি উঠিয়া দৌড়ো উঠি খেলায়, আরে বাবা ও যে কথারে থইয়া গেলা ইটা তো তুমি জীবনে না শুনতে পারবা। এর লাগে মোবাইল বলাগু একটু সময় সাইলেন্ট করতে পারবা তো ইনশাআল্লাহ। আর কেউ আমরা উঠিতাম না এখন ইনশাআল্লাহ। বেটাই বাজারও তেতই বেচেরা রাখো, অত মিথ্যা তেতই নেও, কেউ জীবনে খাইতে নাই। একজনে কইল আমার কিছু টেঙ্গা রাখা মাছিল, কইল না রয় খানো মুখ লাগাইয়া কইছে নে সেবা জুবাই কম নাই। আপনারা কথা বুঝছেন তো আশা করি, মাতো না কেনে এই জাতীয় অবস্থা হয়েছে। আজকাল মানুষে খালি ওয়াজ শুনে কিন্তু বুঝে না, আর একটা তো আসল শুনইনু না, আর যেগুলো শুনইনি করে বুঝার চেষ্টা করেন না। এর কারণে মানুষে ওয়াজ শুনিয়া বুঝে না যখন, তখন আমল করতে পারে না। ও সারা রাত ওয়াজ শুনবো, এসার আজান হইব, নমাজ পড়িতে পারতো না, ইলা মুসলমান আসেনি না নাই? মাতেন না কিতা লাগিয়া, কারণ সেইখান বুঝার চেষ্টা করে না রে ভাই। আমার ভাই এখন এর লাগে বেমারে খাইছে, আর বেশিরভাগ ওয়াজ হলো মানুষে হিসাব করেন বাদর দিন চান্দা কত টাকা আর খরচ কত টাকা। যদি দেখা যায় চান্দা কম আর খরচ বেশ, গফ করবা ইফিরে ওয়াজটায় মাইর খাই দিছে ওলা কই নানি। আর যদি দেখা যায় খরচ বে কম আর চান্দা বেশ, তে গোয়া শুনবা মাশাল্লাহ ইফিরা ওয়াজ খামিয়া বইছে ওলা গফ আছে হেন তোরা মিলাই না মারে খরচ আইবা, ওটা চান্দার হিসাব, ওটা ওয়াজর হিসাব নেই মাতই না। ওয়াজর হিসাব তো এইতো হতাম, গতবার ওয়াজ করার বাদে নমাজি কতজন বাড়িলা, পর্দা কজনে করল, শিরিক কজনে ছাড়ল, বেহায়ামি কজনে ছাড়ল, খোয়া মানসে আল্লাহর বিধান মানল, হারাম কজনে ছাড়ল, কথার হিসাব লাগাইতো আসিল। এইবার করে ওয়াজের বাদে মানুষের হিসাব লাগাইতো আমরার মসজিদ মুসল্লি কতজন বাড়িলা, ওটা হিসাব হইতো আসিল না তোরা মাতই না। আজকাল ও জায়গাত বেমার, মানুষে এটা শুনেও না, বুঝেও না, বুঝার চেষ্টাও করে না। এর লাগে আমার ভাই আইন আপনারা কাছে শেষ অনুরোধ, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, গড়ির খাটা আগে দিয়ে যার, আমার সময় যখনও শেষ হইব তখন আমি শেষ করব। সুতরাং আপনারা এসে হয়তো আফসোস করবা, এর কারণে আর কেউ আমরা লড়া চড়া উঠা বসা বেড়া সেরা নাই, জোরে হোক ইনশাআল্লাহ। এখানে আমার ভাই চূড়া সিধা হইয়া বইবা, ঠেলা বেখা হইয়া বইবা না, কারণ সিধা হইয়া না বইলে আপনার দিলেও আসর করতো না, আসর করতো না। একবার পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বালা করি খেয়াল করো গোয়া, আল্লাহর হাবিবে ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের এক ভয়ঙ্কর ময়দান হইব। ও ভাই আল্লাহ বারবার কোরআন শরীফের মধ্যে ফরমাইছে তোমরা কিয়ামতরে ডরাও, এই দিন যে তোমরা ডরাও। আল্লাহর কসম সেই দিন কোনো মানুষে কোনো মানুষের সাহায্য দিতে পারছো না। বাইরে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা ময়দানে মাহশরেও 3টা সময় আছে আমি নবী করণের সাহায্য করতাম পারতাম না।
হযরতে আয়েশা এখন ইয়া রাসূলুল্লাহ 3 সময় কোন সময়? আল্লাহর নবী ফরমাইরা 1 নম্বর সময় হইব আমার উম্মত যে সময় কবর থাকি উঠি যাইবা, সারা নবীর উম্মত হল কবর থাকি উঠিবা, ও সময় নামায় আমল প্রত্যেকের নির্ধারিত জীবনের খামাইর আমল যেখান আকাশের মধ্যে উঠতে থাকবো, আল্লাহর হুকমে পাখির মতো, পাখির ফালোর মতো আকাশে উড়িব, উড়ি উড়ি গিয়া জারজারি এত জারজারি নামায় আমল পৌঁছিব। এই সময় আমার নবী ফরমাইরা আমি নবীও কোনো সাহায্য দিতাম পারতাম নাই, জান জেলা লেখা আছে ওলা গিয়া বসিব, যার বাউয়া তো নামায় আমল গিয়া যাইব তাই জাহান্নামও যাইবা, যার ডাইনা তো নামায় আমল বসিব এই বেটা জান্নাত যাইবা। একবার হোক সুবহানাল্লাহ। এই ওয়াজ তো আমরা জানা আছে না, তোরা মাতেন না যে বাউয়া তো নামায় আমল আইলে জাহান্নাম আর ডাইনা তো নামায় আমল গেলে জান্নাত, জানা আছে না নি? কিন্তু আমার এই সময় নবীজি কইলে আমিও তো সাহায্য দিতাম পারতাম নাই। আমরা একদিন চিন্তা করেছি নি আল্লাহ কিয়ামতের দিন আমার নামায় আমল কোনা তো আর। আল্লাহু আকবার। আমার বিশ্ব নবী ফরমাইন উম্মত রে ময়দানে মাশর 2 নম্বর জায়গা হইল আমি নবীও সাহায্য দেওয়া সম্ভব নাই, কারণ 2 নম্বর জায়গা হইল যে সময় নেকি বদি ওজন আরম্ভ হইব, ওই সময় নেকির পাল্লা বাড়ি হইলে উম্মত জান্নাত যাইবা, নেকির পাল্লা ফাতলা হইলে উম্মত জাহান্নামও যাইবা। এই বাড়ি ফাতলার ব্যাপারে আমি নবীও কোনো মানুষের সাহায্য করা সম্ভব নাই। একবার হোক সুবহানাল্লাহ। সারা নেকি বদি ওজন আছেন, একদিন চিন্তা করছেন বলে ও আল্লাহ কিতা হাসর হইব। আল্লাহু আকবার। দোয়াই আল্লাহর কোনো চিন্তা নাই। 3 নম্বর সময় বিশ্ব নবী ফরমাইলা ফুলসিরাত পার যে ফুলসিরাত জাহান্নামের উপরে যে ব্রিজ হইব, যাহাকে সিরাত ফুলসিরাত আমরা কইয়া আখ্যায়িত করি রে ভাই, গুনাহগার মানুষের লাগি 30,000 বছরের উৎসব লম্বা পথ হইব, 10,000 বছর জাহান্নামী মানুষ খালি উঠা লাগবো, 10,000 বছর গুনাহগার খালি সমতলে যাওয়া লাগবো, 10,000 বছর খালি নিচে দিয়ে নামা লাগবো। এত কঠিন সময় যদি গুনাহগার মানুষ হয় লগে লগে খাটিয়াকে জাহান্নাম নিচে জাহান্নাম আছে পড়ে যাইব। আমার বিশ্ব নবী ফরমাইরা উম্মত এই সময় আমি নবীর তো কোনো নবীর সম্ভব নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে সাহায্য করা সম্ভব নাই। একবার হোক সুবহানাল্লাহ। কত ভয়ঙ্কর সিজি কিয়ামতের ময়দান। তামার জমিন সূর্য মাথার উপরে তামাদি বানাইছেন কিটা লাগিয়া, তামায় কারেন্ট রে বেশি টানিতে পারে। সূর্য যখন লামাই লিছই জমিন বানাইছর তামার, অর্থাৎ জমিন ওখান বেশি গরম হইবার লাগিয়া। বুঝা গেছে নিমান মাটন না অর্থাৎ যার টান পারমুনি আমরা। তোমরা একবার চিন্তা করি চাই এদিন আল্লাহর আরশের ছায়ার তলে জাগার দরকার আছে নি? আমার আল্লাহ রাসূল ফরমাইয়া সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহর কসম, যারা আরশের ছায়ার তলে জায়গা পাইবাই এই মানুষটা বেলা হিসাবে জান্নাত যাইবাই। আল্লাহ রাসূল ফরমাইছেন মান হুসিবা উযিবা, আল্লাহ যারে হিসাব লই লইবা তারে কঠিন আযাব ফলাই দিবা। আমরা হিসাব দিয়ে শুনতাম পারবো না, একদিনের হিসাব টের বাইন, মাথার চুল গেছাইন তোর হিসাব টের বাইন। তুমি নিজে চিন্তা করো, চুল গেছাইন না উঠলে তুমি এক অবহেলার পাত্র দুনিয়াত নাই। হ্যাঁ, একবার চিন্তা করো চাই। আমার ভাই ওখানে বুজুর্গ খাল ও দিন আমি খোয়াত আসলাম 7 প্রকার মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। এর মধ্যে এক ব্যক্তি হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। নবীজি ফরমাইছেন যে মানুষ একবার লুকাইয়া একলা বইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে গায় খবর করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু মানুষের বাতারে সবাক মুখখান খেগলাইতে রাজি না, কিতা বেমারে পাইছে মানুষের আমি বুঝতাম পারছি না। এবারে জিকেই মু আক্তা কুদাম মারি, এই ভাই তুমি ফড়ি নাই না কেনে, তুমি যেন আমার ছাত্র নাই মাতো না কেনে, আমি যেখানে কইছি ওখানে মানবার লাগে আইসো নানি, ডাক্তার লেখাই মুখ বানাইয়া বউ কিলার শরম লাগে নানি। এই যে মাত মাতি আর ওখানে উপরে আমল যদি করলি যাই পারো আল্লাহর কসম আরশর ছায়াতে লেখামাই দিবা কও সুবহানাল্লাহ। কেন আমার মাত মাতিয়ার না নবীর মাত মাতিয়ার মাতো না কেনে। নবীজি কইছেন যে মানুষটা একলা বইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব আর আল্লাহর ডরাইয়া তার চকুর পানি বাইয়া পড়ব, আল্লাহর কসম মানুষটা কিয়ামতের ময়দানও আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইব কও সুবহানাল্লাহ। তাইলে আমরা যাবার দরকার আছে নি মাতই না। এখন কোনো তুমি হবাই সারায় জিকির করতে না ও কিচ্ছু না, ওখানে আমল করতে পারবেন। আমার খুদানির অর্থ হইল তুমি বুঝিলাও আর আমলও লাগি যাও, বুঝিলাও আর আমলও লাগি যাও, নিয়ত মারিয়া করা আরম্ভ করে দিও। আল্লাহর কসম নবীজির কথা সত্য, আমরা মিথ্যা। মা ঠিক নেন, মা ঠিক নেন। তাইলে আমরা সারা আরশের ছায়া তলে আমাই দেয়নি, জোরে মাতো না। বেটাই পেশাবরে গিয়া জিকাইল হুজুর এখন সুন্নতের উপরে আমল করতাম খোকা। হুজুরে কইলা বেটা মহু খাইছি গুই এক সুন্নত, কয়দিন খাইয়া আইয়া কইল হুজুর সুন্নত ওলা মিথ্যান, আরো কান কইল না। হুজুরে কইলা বেটা যা বিয়া করিলা গুই এক সুন্নত, বিয়া করি আইয়া কইছে রে বা হুজুর সুন্নত ঠিক আছে, আর এখান তা খোকা। হুজুরে কইলা তোর বেটিরে লইয়া যোগে রাইত তাজুদ ভরি, যোগে ফজর ভরে না ওকে তাজুদ ভার বলি সরাই মাথো না। ঠান্ডা রাত বাক্কা কুচলাইছে ভারছে না, বাদর দিন গিয়া কয় রে বা হুজুর এটা অত ঠান্ডা সুন্নত না, ও মিঠা মিঠাও তাকো। আর এই জবানি গান দিছে কে মাতো না, খেলে জবান দিছে কে? এখন আরশর ছায়া তলে হামাইতাই নিছেরা আর জোরে মাতো না। তে আগর জীবনখান একবার জান, যে হায়াত হইছে এর আগবাজুর জীবনখান একবার দেখো চাই। আপনি আল্লাহরে ডরাইয়া বইয়া খান্দি খান্দি জিকির কদিন করছো, খালি হামাই দিতে জীবনে একদিনও নাই, বলা নাই মাতই না খানে দেখিলে হামাইতাই ওইটা মারণাতে হামাইতাই কিলা বলে হুজুর হামাইতাই নি জি হয়, বলে জিকির করতে নি জি না ওইবনি মাতই না খালি আপনারা। আল্লাহু আকবার ইরা ডং মাতিয়ার নিনা জরুরি মাতিয়ার খেতে খরো না খেলে তুমি তাই আজ থাকি ওয়াজ এটা ডাক্তামি আরো খোল্লা হামাইতো নাই সারা হামাইতাই তো ইনশাআল্লাহ। হাসরের ময়দানও নিজে ঝাড়তে পারবাইনি, আল্লাহু আকবার এটা ঝাড়তে পারবাইনি। আর যদি আল্লাহ হিসাবও খাড়া করিলে বাঁচিতে পারবাইনি, তাইলে তো আমারও লাগবো না নি। সবে নিয়ত করো আমরা আজ থাকি লইয়া এরে কোনো বড় বেলা এক সুযোগ আছে। আইনের স্বর তৈল রজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা, যে মানুষে আল্লাহ ডরাইয়া একলা একলা বইয়া জিকির করে লুকাইয়া জিকির করে ফাফাজাত আইনা, আর তার চকুর দিয়ে আল্লাহ ডরাইয়া ফাটি পড়ে যায়। জোরে কও না সুবহানাল্লাহ। আরে ভাই দুনিয়াত মানুষের লাগে কত খান্দা খান্দিলায়, মাই মরছন খান্দিলায়, বাপ মরছন খান্দিলায়, বউ মরছন খান্দিলায়, বেমার পড়ছে খান্দিলায়, মালর লাগে খান্দিলায়, বিবির লাগে খান্দিলায়, বাচ্চার লাগে খান্দিলায়, চুমার লাগে কোনদিন খান্দিছো? দুনিয়ার মানুষের লাগে খান্দিয়া তোমার কোনো লাভ আছিল? আরে মাথই না খানি আপনারা। আল্লাহ রসুলে কইছেন যে কিতা করব আল্লাহ ডরাইয়া বইয়া খান্দি খান্দি জিকির করব, চকুর পানি বাইয়া পড়ব, আরে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দিব কও সুবহানাল্লাহ। লম্বা ওয়াজের কাম নাই, একটা বুঝো খানো আমল হও, একটা কথা বুঝো এটা জানা আছে বুঝ নাই, এর লাগে ওয়াজে মাইর কার কত জাত ওয়াজ আছে। ও কিসার অমর থেকে ধরবো বেটায় সমলো নিয়ে যাইব, লম্বা লম্বা ঠান দিব, তুমি না হা হা হু হু হি হি করবাই, বাদে ওয়াজ শেষ। এটা আছে না নাই মাতো না খানে ওইটা দিয়ে কিতা করতে ভিজালা দেখিয়া মাতি আর এটা হইছেন না না। আমার ভাই হলার বুজুর্গ হল এক একটা কথা মানুরে ভাই বেটাই কইছে ওয়ামান খান্দ সারে যার, ওয়ামান খান্দ সারে যার, কান্দিতে কান্দিতে তুমি গনাবে করার,
চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার ওয়ামান খান্দ যারে যার খান্দিতে খান্দিতে তুমি হলাবে করার। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় একটা গাভীর দুধ তাকিয়া টান মারিয়া দুধ বার করার বাদে আবার যেভাবে দুধ ইন্টাইন দোকানি অসম্ভব হয়ে যায়, যে মানুষে আল্লাহ ডরাইয়া খান্দা শিকিলায় তার জাহান্নাম যাওয়া তার লাগি ওলা অসম্ভব হয়ে যায়। একবার কওনা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইলা ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কান্দ ঘুমাইয়া আসো, নিজে নিজের জীবন খান একবার অন্বেষণ করো রে ভাই, তুমি কদিন তুমি খান্দিলাই। মানুষে বুঝেও না। নবীজি কইলা হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুন, তিনটা চৌকর লাগিয়া আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে হারাম বানাই লাইছে। এক নম্বর হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষে আল্লাহ ডরাইয়া কান্দিলাই। কওনা সুবহানাল্লাহ। আমরা তো পয়লা ডরাইও না। হ্যাঁ, আমরা আল্লাহ ডরাইনি, আছই না। হ্যাঁ, আমরা আল্লাহ ডরাইও না। আর ডরাইতাম আল্লাহ নিজে কইলা ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা ঘুমাইয়া কান্দো বেশ করিয়া।